দুনিয়ার মধ্যে মানুষ অর্থ সম্পদ দিয়ে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করলে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় অথবা ক্ষতি হয়। কিন্তু কেউ আবার ব্যবসা না করে অর্থ জমায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি ব্যবসার জন্য পাঠাইলাম, আর এই ব্যবসার পুঁজি হইল তোমার হায়াত, তোমার জীবন। এই জীবনের যে সময় আছে এটা দিয়ে ব্যবসা করে তুমি লাভবান হইতে পারো, আবার ক্ষতিগ্রস্ত হইতে পারো। কিন্তু এটা এমন পুঁজি না যে তুমি রাইখা দিলে থাকবে, বরঞ্চ তোমার এই পুঁজি চলছে চলছে, তুমি এটাকে কাজে লাগাইলে ভালো হবে, না লাগাইলে মন্দ হবে, কিন্তু থাকবে না, জমে শেষ হয়ে যাবে। হায়াত শেষ হইতেছে না, জীবনের সময় শেষ হইতেছে না। এজন্য তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক লোক এই আয়াতের তাফসীর বোঝার জন্য বরফের দোকানে গেছে। তো বরফের দোকানে গিয়ে দেখতেছে যে বরফ গলে গলে শেষ হইতেছে, যে ওই লোক তার নিজের মূল অর্থ ধন পুঁজিকে ধরে রাখতে পারতেছে না। বিক্রি করলে লাভ হইতেছে, না করলে লস হয়ে শেষ হয়ে যাইতেছে। আপনার আমার জীবনের হায়াতটাও নেক আমল করলে ভালো হইতেছে, নেক আমল করলে আমল জমা হইতেছে, আর যদি না করি, খারাপ করি, খারাপ দিকেও হায়াত ব্যয় হইতেছে, কিছু না করলেও হায়াত শেষ হয়ে যাইতেছে, হায়াত শেষ হয়ে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর বলে। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা হইল 3টি। পবিত্র কোরআনের সূরার নাম্বার সমূহ থেকে 103 নাম্বার সূরা। সূরাটা 3টা আয়াতে আল্লাহ তাআলা নাজিল করছেন, কিন্তু এই সূরার মধ্যে পবিত্র কোরআনের সমস্ত সার সংক্ষেপ ঢুকায় দিয়েছে। এজন্য কোন মুফাসসিরগণ বলছেন যে এটা এত দামি সূরা যে ঝিনুকের মধ্যে একটা মুক্তা, আর এই মুক্তার মধ্যে আল্লাহ পুরা সাগরটাকে ঢুকায় রাখছে। এত দামি একটা সূরা সূরাতুল আসর। সূরাতুল আসর সর্বপ্রথম আমরা জানবো এই সূরার শানে নুজুল। এই সূরার শানে নুজুল হলো মক্কার প্রসিদ্ধ বড় বড় কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঠাট্টা করে বলতো যে মুহাম্মদ ক্ষতির মধ্যে আছে, মুহাম্মদ কোনো ভালো কাজের মধ্যে নাই, তার সময়গুলো খারাপ কাজে, ক্ষতিগ্রস্ত কাজে ব্যয় করতেছে। এই প্রেক্ষিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের সাথে এক কাফের ব্যক্তি ব্যবসা বাণিজ্য করত। তার সাথে দেখা হওয়ার পরে বলতেছে, আবু বকর, তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে গেলা, এদিক দিয়েও তুমি ক্ষতিগ্রস্ত আছো, আবার তুমি দুনিয়ার হায়াতও তোমার শেষ হইতেছে, ওই দিক দিয়েও তুমি লসে আছো। তুমি তো সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত আছো, সব দিক দিয়েই লসে আছো, কেনই তুমি ইসলাম গ্রহণ করলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, শুনো ভাই, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মুহাব্বত করে, তার এই হায়াত দুনিয়ার কাজের জন্য ব্যয় করা ঠিক না। তার এই হায়াত তো হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই, কারণ আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর জন্য ব্যয় করাই তার জন্য সবচেয়ে কাজের বিষয়। তো এই আয়াত, এই সূরার শানে নুজুল হইল এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলোর প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নাজিল করেন, জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে কসম করতেছেন, আল আসর, সময়ের কসম। আচ্ছা, আল্লাহ তাআলা কি দামি না কম দামি? আল্লাহ তাআলা সবচেয়ে দামি, এর উপরে আর কোনো কিছু নাই। আল্লাহ যে বিষয় নিয়ে কসম কাটতেছে ওই বিষয়টা দামি না কম দামি?
আমরা মানুষের আদত হইল, স্বভাব হইল কোনো একটা বিষয়কে মূল্যবান দামি বোঝানোর জন্য কি কাটি? কসম কাটি। যা আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা এরকম, আল্লাহর দোহাই এই জিনিসটা এরকম, আল্লাহর কসম, অমুকের কসম কাটি না? ভালো কিংবা তাকিদ বোঝানোর জন্য কসম কাটি। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ যদি একটা বিষয়কে মূল্যবান বোঝায় তাইলে তো কসম কাটার দরকার নাই, কারণ আল্লাহ বললে এটা এমনিই মূল্যবান, কসম কাটার কোনো প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ তাআলা কসম কাটতেছেন, এর কারণ হইল যেমন দুনিয়ার মধ্যে আমরা সন্তানেরা অনেক সময় বাহানা ধরে যে মা বাবা একটু কান্না করো, একটু হাসি দাও, আমাদের মন চাই না, তারপরে বাচ্চাকে বোঝানোর জন্য, সন্তুষ্ট করার জন্য আমরা একটু হাসি দেই, একটু কান্না করি। মূলত এটা আমার দিল থেকে কান্না না, দিল থেকে হাসি না, বাচ্চাকে বোঝানোর জন্য দেই। আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর জন্য, মূল্য বোঝানোর জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। বান্দা তোমার কাছে সময় অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা যখন বলতো যে মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হে রাসূল আপনার এই কথার জবাব দিয়ে দিব, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা ঈমান আনে নাই, নেক কাজের আদেশ করে নাই, সৎ কাজের আদেশ করে নাই, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নবীজি 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের কাছে প্রিয় মানুষ ছিলেন, আল আমিন উপাধি দিয়েছিল। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, কুরআন থেকে মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার আগে রাসূলের শত্রু কেউ ছিল না। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে এই সমস্ত মূর্তির পূজা করো, তোমরা যে এই সমস্ত নিজের তৈরি করা বানানো এই সমস্ত মাটির মূর্তিগুলোর পূজা করো, এগুলো তোমাদের স্রষ্টা না, এগুলো তোমাদের খোদা না, তোমাদের খোদা হইল এক আল্লাহ, যার সাথে কোনো শরীক না। যে আল্লাহ তাআলা তোমাকে নিজে বানাইছেন, যে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করছেন, যে আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, যে আল্লাহ তাআলা ঘুমায় না, যে আল্লাহ তাআলা ঘুমের জন্য একটু তন্দ্রাও যায় না, যে আল্লাহ তাআলা আকাশ জমিন সবকিছু সৃষ্টি করছেন, শুধু একটাই কি আকাশ সৃষ্টি করছেন? 7টা আসমান আল্লাহ তাআলা তৈরি করছেন। মাত্র 6 দিনে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সবকিছু তৈরি করছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার এত পরিশ্রম করে তৈরি করতে হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি, আল্লাহ বলে কুন, হয়ে যাও, সাথে সাথেই এটা সৃষ্টি হয়ে যায়। রাসূল যখন এই সমস্ত কথা দাওয়াত দিতে শুরু করলো, তখনই নবীজির শত্রু বেড়ে গেল। নবীজি যখন হকের কথা বলতে শুরু করলো, কাফেরদের গায়ে তখনই জ্বালা পোড়া শুরু হইল। আল্লাহ তাআলা পরবর্তীতে সূরার মধ্যে কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন কাটছেন? কারণ আপনার আমার জিন্দেগিতে আল্লাহ যে সময় দিতেছে, এই সময় ইবাদত করলেও যাইতেছে, ইবাদত না করলেও যাইতেছে। আপনার আমার জীবনের যে সময় আল্লাহ দিয়েছেন, এটা অনেক মূল্যবান, কারণ কিয়ামতের দিনে এই সময়েরই তো আল্লাহ তাআলা হিসাব নেবেন। কতটুক মূল্যবান এই সময়ের, একটা বার চিন্তা করেন যে একজন শিশু বাচ্চা জন্মের পরে সে শুধু কান্নার আওয়াজ করার পরে মৃত্যুবরণ করলো, তার এবং শিশু অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে সাথে সাথেই এই 1 সেকেন্ড সময় দুনিয়াতে পাইছে, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সাথে সাথে বিনা হিসেবে সে জান্নাতি হয়েছে। তাহলে সময়ের মূল্য আছে না নাই? 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে তার জন্য জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। আবার যে জন্ম থেকেই মৃত্যু দুনিয়ার মধ্যে আসছে, যে কোনো আওয়াজ করে নাই, শব্দও করে নাই, মার গর্ভ থেকে ভূমিষ্ঠই হয়েছে মৃত্যু, তাহলে তার কিন্তু জানাজা দেয় না, ডাইরেক্ট কবরস্থ করে দেয়। শুধু 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে একটু কান্নার আওয়াজ করছে, তার জন্য জানাজা দিতে হয়, নাম রাখতে হয়, তার জন্য জান্নাত নির্ধারিত করে রাখে আল্লাহ। এজন্য সময় কত মূল্য। জীবনের
শেষ সময় অবধি পর্যন্ত আল্লাহ আপনাকে এই মূল্যবান সময়ের কদর করার সুযোগ দিয়েছেন। কতটুকু সুযোগ দিয়েছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পবিত্র কোরআনের মধ্যে যে আল্লাহ এই সূরাটা নাজিল করছে, কেউ যদি এই সূরাকে নিজের জীবনের মাইলফলক হিসেবে বানায় নেয় তাহলে তার জন্য ইহাই যথেষ্ট। এবং পুরা কোরআনের সার সংক্ষেপ আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় একজন সাহাবী ছিলেন। রাইসুল মুফাসসিরিন অর্থ হইল মুফাসসিরদের সর্দার। পৃথিবীর বুকে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের মূল হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনার এই উপাধি রাইসুল মুফাসসিরিন দেওয়ার কারণও আছে। কোন কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়? যে একবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে, এমন সময় এক ইহুদি আইসা বলতেছে, উমর, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি প্রশ্ন করল, উমর, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে কিয়ামতের আগে একবার শুধু সূর্যের আলো পৌঁছছে, দিনের আলো পৌঁছাইছে, আর কখনোই ওইখানে দিনের আলো পৌঁছাইবে না? দ্বিতীয়ত প্রশ্ন হইল, আল্লাহ তাআলা 2জন যমজ ভাই দুনিয়াতে একসাথে পাঠাইছে, কিন্তু তাদের বয়সের মধ্যে ব্যবধান ছিল 100 বছর। তৃতীয়ত প্রশ্ন হইল যে আল্লাহর কোন বান্দাকে আল্লাহ কবরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত কবর ওই বান্দাকে নিয়ে দৌড়াইছে। এই 3টা প্রশ্ন করার পরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ পাশেই বসে রয়েছে, ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই 3টা প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, আমি দিয়ে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে পৃথিবীর মধ্যে এমন কোন স্থান যেই স্থানের মধ্যে কিয়ামতের আগে শুধু একবার সূর্যের আলো পৌঁছেছে আর পৌঁছবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কাহিনী বর্ণনা করছেন। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ভয়ে ফেরাউন তার রাজ্যের মধ্যে কোনো ছেলে সন্তান হইলে তাকে জীবিত হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, কি কুদরত! আল্লাহ তাআলা হযরত মূসাকে ফেরাউনের ঘরের মধ্যেই লালিত পালন করে বরণ করছে। শুধু কি তাই, মূসা আলাইহিস সালাম মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন চিন্তিত যে আমার এই সন্তান ছেলে হইছে, এটাকে তো ফেরাউনের সৈন্যরা সকালবেলা হত্যা করে ফেলবে, সাথে সাথেই বুদ্ধি আসলো যে একটা বাক্সুতে ভরে নীল নদে ভাসাইয়া দেই। বাক্স কোথায় পাবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বাক্স এনে দিলেন, যে এই বাক্সের মধ্যে ভরে নীল নদে ভাসাইয়া দেন। নীল নদের মধ্যে মূসাকে যখন ভাসাইয়া দিল, আর ফেরাউন তার বিবি আসিয়া 2জন বাদশাদের জন্য একটা খাস ঘাট থাকতো, যেই ঘাটে বসে তারা গোসল করতো, সময় কাটাইতো। নিজের রানীকে নিয়ে যখন ওই ঘাটে বসে রয়েছে, দেখতেছে এক সুন্দর ভাগসু নদী দিয়ে ভেসে যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাগসুর মধ্যেই ছিলেন। আসিয়া তার সৈন্যদেরকে ডেকে বলতেছে, এত সুন্দর একটা ভাগসু যাইতেছে, টান দিয়ে আনো। টান দিয়ে আনার সাথে সাথে দেখতেছে ভিতরে একটা ছোট্ট বাচ্চা। আর নবীদের চেহারা তো ছোট থাকতেই সুখ মায়াবী ছিল। আসিয়া টান দিয়া কুলে নিল। ফেরাউন সেই দিনই বুঝতে পারছে যে এটা তো যে সে বাচ্চা না, এটা মনে হয় মূসা। ফেরাউন খুব রাগ হইল যে না, তাকে হত্যা করে ফেলবে। আসিয়া বলতেছে, না, আসিয়ার কোনো সন্তান ছিল না, বলতেছে এটাকে আমি লালন পালন করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়ার ঘরে লালন পালন করে বড় হইছে। হওয়ার পরে এক সময় যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দাওয়াত দিল যে এই কথাকে সাক্ষী দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মূসা হইলাম আল্লাহর পয়গম্বর। ফেরাউন তখন বলল, আনা রব্বকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আর তো কোনো খোদা থাকার দরকার নাই। অনেক লম্বা কাহিনী ওই ফেরাউনের। তো এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মিশরের জমি ছেড়ে আল্লাহ তাআলা আদেশ করলেন তিনার
উম্মতদেরকে নিয়ে যেন অন্য কোথাও নীল নদ পাড়ি দিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা যখন পার হইব নীল নদ রওনা দিলেন, ফেরাউন বাহিনী এই দিকে পিছনে রওনা দিলেন। যাইতে যাইতে এক সময় সামনে নীল নদ, উত্তাল তরঙ্গ, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ